তৃণমূলের নজরে চা বাগান। কিন্তু কেন এ কথা বলছি, সম্প্রতি আমরা দেখেছি বিভিন্ন চা বাগানের মালিকরা চা শ্রমিকদের পিএফ জমা দেয়নি। হ্যাঁ, অর্থাৎ চা শ্রমিকদের সঙ্গে পিএফ বঞ্চনা করা হয়েছে এবং সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চা শ্রমিকরা নিজেদের কাজ বন্ধ করে দিয়েছে। আর এই পিএফ বঞ্চনাকেই এবার হাতিয়ার করছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনাকে অস্ত্র করে পথে নামছে শাসক দল। তৃণমূলের নজরে রয়েছে চা বাগানগুলো, বিধানসভা ভোট সামনে, আর তার আগে নজরে রয়েছে চা বাগানের বুথগুলো। ডুয়ার্সের ৮ বিধানসভায় তৃণমূল প্রচার করবে এবং চা শ্রমিকদের এই যে পিএফ বঞ্চনা তাকে হাতিয়ার করছে তৃণমূল। এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাকে অস্ত্র করে পথে শাসক দল। আগামী ৮ থেকে 10ই এপ্রিল 2 জেলার চা বাগানে সভা করবে তারা। पीएफ जमा होता है, ग्रेचुइटी होता है? नहीं होता है। कितना दिन से पीएफ 3 जमा साल नहीं होता? 3 साल से 3 साल से। तो सब सुजग सुविधा मिलता है आप लोग को? कुछ नहीं मिलता है हम लोग का। गवर्नमेंट का है, कौन सा गवर्नमेंट का है ये? यूल कंपनी का। वुल कंपनी का? सेंट्रल गवर्नमेंट का है? जी। এই যে 8 থেকে 10ই এপ্রিলের কথা বললাম, 2 জেলার চা বাগানে সভা করবে তারা। কারা সভা করবে? বঞ্চিত শ্রমিকরা, তাদের দিয়েই বাগানে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 8ই এপ্রিল উত্তরবঙ্গের 2 প্রান্ত থেকে পদযাত্রাও বেরোবে। আলিপুরদুয়ারের শঙ্কোজ থেকে পদযাত্রা তৃণমূলের, শুধু তাই নয়, জলপাইগুড়ির এলিনবাড়ি থেকেও পদযাত্রা তৃণমূলের। আর 11ই এপ্রিল পিএফ অফিসে অভিযান তৃণমূল কংগ্রেসের। সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, এবং বিশেষ করে পার্লামেন্ট সেশনে যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেলাম, একদম লিখিত উত্তর, এবং প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়টি রয়েছে, আমরা ঠিক করেছি আগামী 8 তারিখ থেকে 11 তারিখ, এপ্রিল মাসের 8 থেকে 11 অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। 11ই এপ্রিল 3টের সময় জলপাইগুড়ির রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু বীরপাড়াতে আসছিল। উনি আসার পরে উনি ওইখানে ওই জনসভায় বক্তব্য রাখার সময় উনি বলেছিলেন যে 60টা চা বাগান বন্ধ আছে বীরপাড়াতে, সেই 60টা চা বাগান আমি অধিগ্রহণ করে আমি এটা কেন্দ্র সরকার তরফ থেকে সেটা চালানোর ব্যবস্থা করব। কিন্তু আদৌ আজকে অবধি এখনো কোনো বাগান কোনো সরকার কোনো অধিগ্রহণ করে নাই। আমি কোনো দিন দেখি নাই যে বিজেপির যে চা বাগানে কোনো ভূমিকা আছে। আজকে তৃণমূল কংগ্রেস বলছে তারা বাগানে গিয়ে থাকবে, বাগানে থেকে তাদের কি হবে? এখানে পশ্চিমবঙ্গ সরকার করতে পারছে না, তাদেরকে মজুরি দিতে পারছে না, কেন? এর জবাব কে দিবে? অতএব তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছে সামনে ভোট আছে, বাগানে তাদের কোনো পায়ের নিচে জমি নেই, সে কারণে তারা এগুলো করবার একটা নাটক করবার চেষ্টা করছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে দরবার, 5 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের। দিল্লি দরবার, উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের উন্নয়ন, উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতেই এই দরবার, 5 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের। কেন্দ্রীয় বঞ্চনাটার শব্দটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবিষ্কৃত শব্দ। এই শব্দের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। আমাদের 3 লক্ষ কোটি টাকার যে বাজেট পশ্চিমবঙ্গ সরকারের হয়, সেই 3 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকার কম। আর আমাদের পশ্চিমবঙ্গে যে বাজেট তৈরি হয় তার 42% হচ্ছে মাত্র রাজ্যের সরকারের নিজস্ব আয় থেকে আসে, অন্যটা 58% আসে হচ্ছে কেন্দ্রের বিভিন্ন টাকার থেকে। ইউসি সাবমিট না করে এই যে তথাকথিত কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, তার সাথে অঙ্কের কোনো মিল নেই, গাঁজাখুরি গল্পের মিল থাকতে পারে বলে আমাদের মনে হয়। বিজেপির আর কিছু নেই বাজারে। বিজেপি উত্তরবঙ্গে অলরেডি জমি হারিয়ে ফেলেছে এবং পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে যে বিজেপির সাংসদদের জন্য এবং বিজেপির ওখানকার নেতাদের জন্য পশ্চিমবাংলার কোনো উন্নয়ন হয়নি। শুধু উত্তরবঙ্গ কেন, দক্ষিণবঙ্গ, সমগ্র পশ্চিমবাংলার উন্নয়ন চাই। ওগুলো কিছু না, ওগুলো ওদের নাটকবাজি। ওরা নাটক করতে খুব ভালোবাসে, সব নাটকবাজি করছে।
দিল্লি দরবার, উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের যে ছবি এবার দেখাবো, দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি বিধায়কদের আলাপচারিতা। পাশাপাশি আরো একটা ছবি দেখা গেল, এদিন ব্যাডমিন্টন খেললেন বিধায়করা। বিধায়কদের ব্যাডমিন্টন খেলতেও দেখা গেল এদিন। আর এবার নজর রাখবো কুমার গ্রামের পদ্ম বিধায়ক, তিনি বেসুরো। কেন এ কথা বলছি? কারণ বিজেপির সব পদ থেকে অব্যাহতির ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা করেছেন বিধায়ক। যে পোস্টের দিকে নজর রেখেছি, কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা করেছেন বিজেপির সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের দিকেই নজর রেখেছি কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম কথা, মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত, কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব। বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। 2021-এ বলেছিল আবকি বার 200 পার হলো তৃণমূল, আর ওরা আটকে গেল 77-এ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। আগামীকাল লোকসভায় পেশ হবে ওয়াক অফ বিল, আর এ নিয়ে আগের দিন কি ছবি দেখা গেল? শাসক বিরোধী তরজা, একেবারে হাওয়া গরম। আমরা চাইছি ডিবেট হোক, পক্ষে বিপক্ষে যুক্তি হোক। আমরা শুনতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি যুক্তি দেবে যে এমন একটি আইন এখন বলবৎ আছে যা কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ করা যেতে পারে না। কালকে যদি কোনো ওয়াকআপ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকআপ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করি। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছেন, অনেকেই আইন টাইন পাস করেছে, এসেছেন, শুনেছি, তারা কি যুক্তি দেয় আমরা শুনি। আমরা ডিসকাশনে সব পার্টিসিপেট করব, ভোটিং এ পার্টিসিপেট করব। অনেক কনস্টিটিউশনাল পয়েন্টস ইনভলভ আছে, অতএব সেই মতো করে বলার চেষ্টা করা হবে। বিজেপি প্রভোগ করবে, বিজেপি বলতে দেবে না, বিজেপি ডিস্টার্ব করবে। ভারতবর্ষের মানুষের কাছে বলা দরকার আছে এই বিল কতটা অসাংবিধানিক। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, মোদী গভর্নমেন্টের মাইনরিটিদের বিরুদ্ধে, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে।